বাইরে যা গরম পড়েছে, ভাত আর মুগ ডালের সাথে এরকম যদি আলু সেদ্ধ হয় তাহলেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আর যেরকম এটা চটপট রান্নাও হয়ে যায়, খেতেও লাগে অসাধারণ। আজকে আমি এই আলু সেদ্ধ রেসিপিটা শেয়ার করছি, এর পরের দিন আমি মুগ ডালের রেসিপিটা শেয়ার করে দেবো। আলুটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখুন কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে একটা মাঝারি সাইজের একটা শুকনো লঙ্কা এরকমভাবে হালকা একটু ভেজে নিলাম। এরপর আলু সেদ্ধতে আমি ভালো মতো মেখে নেব। তারপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর সামান্য একটু শুকনো লঙ্কা। ওটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচোনো। এই তিনটে যদি এরকমভাবে গরম তেলে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ ফ্লেভার আসে আলু সেদ্ধতে। তারপর দেখুন হালকা একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নেব, একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। এখানে দেখুন পেঁয়াজটা আমি মাঝারি করে কুচিয়ে নিয়েছি। এখন এটা মোটামুটি গোল্ডেন হওয়া অবধি আমি ভেজে নেব। আমি যেভাবে এই আলু সেদ্ধটা বানাচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে হবে কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন ভাজতে ভাজতে হালকা হালকা করে এবারে একটু করে কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন মোটামুটি একটু একটু করে কালার চেঞ্জ হয়ে আসছে। এরপরেই কিন্তু আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলুটা আমি ভালো মতো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম 3টে হুইসেল দিয়ে। একটা হাই ফ্লেমে দিয়েছিলাম আর 2টো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছিলাম, তাহলে আলুটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এই আলুটা যখন আমি একটা পাত্রে ভালো মতো মেখে রেখেছি, তারপরে কিন্তু আমি শুকনো যে লঙ্কাটা ভাজলাম সেটা মেখে দিয়েছিলাম। তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারাও লবণটা একটু বুঝে দেবেন, কারণ আলুটা যখন সিদ্ধ করছি তখনও একবার সামান্য একটু লবণ অ্যাড করতে হবে। তারপরে দেখুন এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু সেদ্ধটা সমস্ত কিছু পেঁয়াজ সব কিছুর সাথে মিক্স করে প্রায় রেডি হয়ে গেছে। এরপরে সামান্য একটু ধনেপাতা কুচনো দিলেই কিন্তু আলু সেদ্ধ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তাহলে চলুন আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।